মুখ ক্লিয়ার বোঝা যায়? আসসালামু আলাইকুম। একজন মানুষের ভিতরে সুপার ন্যাচারাল একটা পাওয়ার আছে। একজন মানুষ যে কি পরিমাণ কাজ করতে পারে সেটা আপনি যদি পরীক্ষা করতে চান তাহলে তাকে ফজরে ঘুম থেকে উঠতে হবে এবং ফজরের নামাজ পড়ে আপনার ডেইলি কাজটা শুরু করতে হবে। সত্যি কথা বলতে আমি আগে নামাজ পড়তাম না। ইনশাআল্লাহ কয়দিন হলো নামাজ পড়া শুরু করেছি এবং এতে করে আমার কাজের প্রতি এত পরিমাণ কনফিডেন্সটা বেড়ে গেছে সেটা বলে শেষ করতে পারব না। দেখেন আজকে সকালে আমরা ৭টার দিকে চলে গেছিলাম আমাদের গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরে। যেখানে গত সপ্তাহে ২ জন লেবার ৳১,০০০ দিয়ে আমি পুরো জমি সেচ দিছি ১ বিঘা কলা বাগান। সেখানে শুধুমাত্র আমি একা ১ বিঘা জমি সেচ দিছি। দেন সেখান থেকে বাইক নিয়ে আসার পথে রোডের ধারে নামাজ পড়ছি। পরে সেখান থেকে এইমাত্র বাসায় আসলাম। এখন বাজে কয়টা? একটু আপনাদেরকে দেখাই। এখন বাজে হচ্ছে জাস্ট ২টা। এখন বাজে ২টা। আ এখনো মনে হচ্ছে যে না আরো কাজ করা প্রয়োজন। কারণ আজকের দিনটা শুধুমাত্র আমি লেবার ছাড়া কাজ করতেছি। আমার সাথে যে একটা পুচকি থাকে তার নাম শামীম, সে এখন ভিডিও করতেছে আমার সাথে শুধু। তো আমরা এই যে লতিরাজ যে কচু চাষ করেছি সেগুলো দীর্ঘদিন ধরে যত্ন করি না। এখন আমার কাছে মনে হচ্ছে আমার যেহেতু টোটাল ১৫ বিঘা প্রজেক্ট, প্রত্যেকটা গাছের যত্ন নেব। মানে এক কথায় কোনো অযত্ন করা যাবে না এবং কেন কৃষিতে লাভ হবে না এটাই আমি মানে প্রমাণ করব। কারণ আমি বিশ্বাস করি যদি সৃষ্টিকর্তা আপনার সাথে থাকে তাহলে আপনি কৃষিতে সফল হবেন। তো যেসব কৃষি উদ্যোক্তা ভাইরা নামাজ পড়েন না তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ভাই নামাজ পড়েন, হতাশ হবেন না এবং কৃষিতে লাভ হবে ইনশাআল্লাহ। এবং শুধু আমরা এই যে কচুর জমিটা পরিষ্কারই করব না, আবার সেখানে ওষুধ স্প্রে করব, দেন গোসল করব, তারপরে হয়তো ৩টার পরে খাবো। একটু আপনাদেরকে দেখায় আমাদের লতিরাজ কচুর বর্তমান অবস্থা। একটু নিচের দিকে আসো ভাইয়া। এই যে আমাদের প্রত্যেকটা লতিরাজ, এই যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, এই ডালগুলো আমরা কেটে দিব, মানে যে নিচের দিকে যে ২টা করে ডাল আছে এবং দেখেন আমাদের লতি কি পরিমাণ মোটা হয়েছে ভাই। এই যে শুধু একটা গাছ না, এই গাছের দেখাও তো শামীম। এই যে আমরা এইভাবে ডালগুলো কেটে দিচ্ছি যেগুলো আপনার নিচের দিকে হেলে গেছে। এই যে আমাদের লতিগুলো দেখাই এবং আপনাদেরকে একটা লতি আমি উঠাইয়া দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ বড় লতি হয়েছে। এই যে আমাদের এটা হচ্ছে বাড়ি লতিরাজ কচু ১। এই যে মাশাআল্লাহ, এই আসলে আল্লাহর নিয়ামত এগুলো। তো আমরা এই পুরো জমিটা আমি নিজে পরিষ্কার করব এবং হয়তো পুরোটা ভিডিও আপনাদেরকে দেখানো পসিবল না, তবে এইটুকুই আমি বোঝানোর চেষ্টা করতেছি ভাই। মানুষ চাইলে চাঁদের দেশে যেয়েও আমার আমার এতটাই কনফিডেন্স এখন মানে বেড়ে গেছে যে চাঁদের দেশে যেয়েও মনে হয় এই কচু চাষ করা সম্ভব। তো এটা আসলে মজা করলাম। তো বিষয়টা এরকম না। আমার কাছে মনে হয় যে আমার গ্রামের প্রত্যেকটা মানুষই মানে চায় না আমি কৃষি করি। আমার পরিবারও চায় না। তো তারা চায় না এতে কি? আমি তো চাই। মানসিক শান্তি তো এই কাজে তো আমি পাই। তো ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোনো সরকারি চাকরিতে এপ্লাই করি নাই। তো ভবিষ্যতে যেন না করা লাগে। এইজন্যই এই কৃষিটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য কাজ করতেছি এবং আমার বিশ্বাস আমি এখানে সফল হব। কারণ সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছেন। তো এই হচ্ছে আমাদের লতিরাজ কচুর অবস্থা। তো আমার ভিডিও আসলে খুব বেশি মানুষ দেখেন না। তাই হয়তোবা আমি আসলে ভিডিও বানানোর আগ্রহটা এত বেশি পাই না। প্রতিদিন ভিডিও দেওয়ার যে একটা প্রবণতা সেটাও কাজ করে না। ইনশাআল্লাহ আপনারা একটু কমেন্ট করলে আমি একটু অনুপ্রাণিত হই। তো যেসব ভাইয়েরা রেগুলার ভিডিও দেখেন তারা একটু কমেন্ট করবেন যে, এবং আমার কাজে যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে অ্যাডভাইস দিবেন। কোনো প্রবলেম নাই। তো এটা হচ্ছে আমার পরিত্যক্ত একটা পুকুর। আমরা এখানে লতিরাজ কচু চাষ করেছি এবং আমাদের আরেকটা লতিরাজ কচুর প্রজেক্ট আছে, সেটা অন্য কোনো দিন দেখাবো। তো এই পর্যন্তই। এই যে কাদা ভাই, কৃষি করলে ভাই আপনাকে কাদাতে নামতে হবে। এই যে এখানে এগুলো কেটে দিতে হবে, দেওয়ার পরে আপনার এই যে উচ্ছিষ্ট অংশগুলো আপনার কেটে দিতে হবে। চাইলে এই কাজগুলো আমি আজকে লেবার দিয়ে করাতে পারতাম, কিন্তু আমি একটু দেখতেছি যে আসলে
আমি কি লেবারের উপরে নির্ভরশীল নাকি লেবাররা আমার উপরে নির্ভরশীল, এটা আসলে পরীক্ষা করার জন্যই আজকে আমি আসলে নিজে একা কাজ করতেছি। তো ধন্যবাদ সবাইকে, আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ইয়ে কর, মোবাইল বন্ধ কর।